হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রাসেল পাল। তো কালকের মানি না রয়ে সিএম পাঙ্ক তিনি গুন্থারকে ওপেন চ্যালেঞ্জ করে দিতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য এবং এদের ম্যাচটি হয়তো দেখা যেতে পারে এবার ব্যাট ব্যালার পেপার বিরুদ্ধে। আপনারা এবার রেসিং ভালিং পেপার বিরুদ্ধে যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটি স্টেপ ম্যাচ দেখা গিয়েছিল। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ারকে সিএম পাঙ্ক তিনি হারিয়ে দেয়। পরবর্তীতে ব্যাক স্টেজে সিএম পাঙ্ককে জিজ্ঞাসা করা হয় যে তার পরবর্তী প্ল্যান কী হতে যাচ্ছে। সে জায়গায় সিএম পাঙ্ক বলে যে তার বর্তমানে নজর রয়েছে মেইন ইভেন্টের ম্যাচে, অর্থাৎ এই থেকে বোঝা যাচ্ছে যে সিএম পাঙ্কের নজর পড়েছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের দিকে। কারণ রেসিং ভালিং পেপার বিরুদ্ধে মেইন ইভেন্টে অনুষ্ঠিত হয়েছিল গুন্থার এবং র্যান্ডি অর্টনের একটি ম্যাচ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আর যেহেতু রেসিং ভালিং পেপার বিরুদ্ধে র্যান্ডি অর্টন এবং গুন্থারের ম্যাচটি দেখা গিয়েছিল, সে জায়গায় গুন্থার তিনি র্যান্ডি অর্টনকে সাকসেসফুলভাবে হারিয়ে তার টাইটেলটি রিটেন করে নিয়েছে। আর এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবার মানি না রয়ে সিএম পাঙ্ক তিনি গুন্থারকে ওপেন চ্যালেঞ্জ করে দিতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। কারণ বর্তমানে জানা যাচ্ছে যে ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের যে স্টোরি লাইনটি রয়েছে, এই স্টোরি লাইনটা কিছুদিনের জন্য ডাব্লিউডাব্লিউই ব্রেক রাখবে। কারণ বর্তমানে সামারস্ল্যাম পেপার বিরুদ্ধে ড্রু ম্যাকইন্টায়ার একটি ম্যাচ জিতেছে আর এবার রেসিং ভালিং পেপার বিরুদ্ধে সিএম পাঙ্ক একটি ম্যাচ জিতেছে। কারণ এদের মধ্যে দুজনে একটি ম্যাচ করে জিতেছে। আর এর কারণে ডাব্লিউডাব্লিউই এই স্টোরি লাইনটা কিছুদিনের জন্য ব্রেক রাখবে। কারণ ডাব্লিউডাব্লিউই এই স্টোরি লাইনটি আরও লম্বা সময় দেখাবে। আর এরই কারণে কালকে মানি না রয়ে হয়তো সিএম পাঙ্ক তিনি গুন্থারকে ওপেন চ্যালেঞ্জ করে দিতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আর এদের ম্যাচটি দেখা যেতে পারে এবছর ব্যাট ব্যালার পেপার ভিউতে। আর এদের ম্যাচটি যদি এবার ব্যাট ব্যালার পেপার ভিউতে দেখা যায়, সে জায়গায় হয়তো ইন্টারফেয়ার করতে দেখা যেতে পারে ড্রু ম্যাকইন্টায়ারকে। আপনারা যেমনটা দেখেছিলেন যে যখন ড্রু ম্যাকইন্টায়ারের কোনো টাইটেলের ম্যাচ অনুষ্ঠিত হয়, সে জায়গায় সিএম পাঙ্ক তিনি গিয়ে ইন্টারফেয়ার করে, যার কারণে সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার হেরে যেতে পারে। ঠিক একই স্টোরি লাইন দেখা যেতে পারে গুন্থার এবং সিএম পাঙ্কের ম্যাচটি যদি এবার ব্যাট ব্যালার পেপার ভিউতে হয়, সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার ইন্টারফেয়ার করে সিএম পাঙ্ককে হারিয়ে দিতে পারে এবং সে জায়গাতেই শুরু হতে পারে তাদের আবার স্টোরি লাইন। এবার অনেকটাই সম্ভাবনা যে কালকের মানি না রয়ে গুন্থারকে ওপেন চ্যালেঞ্জ করে দিতে পারে সিএম পাঙ্ক ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এখন আপনাদের কি মনে হয়, আসলে কি কালকের মানি না রয়ে সিএম পাঙ্ক থেকে গুন্থারকে ওপেন চ্যালেঞ্জ করে দিতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য? তা অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আর এই রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।